আগের দিনে অভাব ছিল, টাকা পয়সা ছিল না, কিন্তু মানুষের মনে সুখ ছিল। এখন কিন্তু কোনো সুখ নাই। কেন নাই? সবকিছু সুখ খাইছে টাকা, স্বার্থে। যখন ছোট ছিলাম, দিনটা অনেক ভালো পার করতাম, ভালো হইতো, অনেক ভালো ছিলাম। তখন কোনো কিছুই বুঝতাম না। যখন বড় হলাম তখন সবকিছুই সময়ের মধ্যে নিজেও স্বার্থপর হয়ে গেছি। কেন স্বার্থপর হলাম? কোন গল্পে স্বার্থপর হলাম? হওয়ার পরিস্থিতি হওয়া লাগে, কিছুই করার নাই। এখন পৃথিবীতে যার যার স্বার্থ নিয়ে সে নিজে বড় হতে চায়। কেউ চায় না ছোট হতে। স্বার্থ দিয়ে সম্পর্ক করে, স্বার্থের জন্য সম্পর্ক রাখে, স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করে। স্বার্থ ছাড়া এখন মানুষ কিছুই বোঝে না। সাধারণ আপন মার পেটের ভাই, বোন, স্বামী বলেন, সন্তান বলেন, কেউ স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। সম্পর্ক যতদিন করবে স্বার্থের জন্য করবে। আগে যখন ছোট ছিলাম কত আনন্দ ছিল। মানুষের ঘরে ঘরে খাবার ছিল না, তারপরও একটা সন্তুষ্ট, একটা শান্তি, একটা আনন্দ। ঈদ আসলে কত আনন্দ হতো, কিন্তু এখন নাই। কেন নাই? এই যে সারা সারা ভাব, আমার হলো না, এটা পেলাম না, ওটা দিলাম না, ওটা করলাম না, ও এটা নিল, ও এটা পেলো। সবাই স্বার্থ দিয়ে সবাই সম্পর্ক মাপে, সবকিছু মাপে। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে যে মানুষ কেন স্বার্থের লেগে মানুষের স্বার্থ দিয়ে মানুষকে পরিচয় করে আর কি, পরিচয় হয়, তাই না? সাধারণ ভাই বোনের মধ্যে ভিতরে কত কিছু হয় একটা সামান্যতম স্বার্থের জন্য, অথচ কেউ এক হাত মাটি সাথে নিয়ে যাবে না, তাই না? অথচ স্বার্থের জন্য কত কিছু। তাই তো মেয়েদের নিজের একটা বাড়ির দরকার, প্রয়োজন আছে। কারণ চুল পেকে গেলেও স্বামীর ভাতের কোনো গ্যারান্টি থাকে না। সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেও সেরকমই। একটা মেয়ে অচল হয়ে যায়, একটা সংসার যদি না হয়, একটা ছেলে অচল একটু কমই হয়, নতুন করে জীবন সাজাতে পারে, কিন্তু একটা মেয়ে সহজে পারে না। তার ফ্যামিলি, তার একটা সংসার রেখে সেই কাজটা করতে, কিন্তু ছেলেরা পারে। কিন্তু এই জন্য এক্ষেত্রে মেয়েদের নিজস্ব বাড়ির দরকার। মেয়েদের ছেলেরা শেষ বয়সে ছেলেরা দেখতে পারে না, মধ্য বয়সে স্বামীর অবহেলা, আর প্রথম অবস্থায় তো বাপের বাড়ির অবহেলায় বোঝা দেখে বলেই তো অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয়, তাই না? এই জন্য সব ক্ষেত্রে নিজের একটা পরিচয়, নিজের একটা বাড়ি, নিজের একটা ঘর, নিজের একটা সবকিছুই মেয়েদের আলাদাভাবে দরকার। তা না হলে মেয়েদের জীবনটাও গোছালো। মেয়েদের গোছানোর মতো কোনো কিছুই নেই। যা আছে সব কিছু স্বার্থের খেলা। স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। মেয়েরা আসছে এই পৃথিবীতে স্বার্থ অনুযায়ী ব্যবহার করার জন্য। ভাগ্য নিয়ে জন্মাতে হয়, মেয়েদের ভাগ্য নিয়ে জন্মাতে হয়। সবাই তো আর সেই ভাগ্য নিয়ে আসে না।